الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد के दिनों বাইনা তহগাছে এত বড় প্রদো কে শিকানো মহমাসিকে ফুলে আছে মধু কার হুকুমে মরিস গাছে এতই বেশি জান তার হুকুমে বাদর মাসে পাকে শুধু তার চিন্তা করে দেখো রে ভাই এসব কিছু আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলার দান লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা আরো জুড়ে লা ইলাহা لا إله
লা ইলাহা দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে তুমি রহমান তুমি রাহিম তুমি মেহেরবান দয়ার আল্লাহ রে তুমি আমায় রহম করো রে লা ইলাহা লা ইলাহা আরজুল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই বিশাল বড় প্যান্ডেলের সবার সভাপতি সাহেব, আমার মাতার তাজ উলামায়ে কেরাম, মুরব্বী আমিজান, ছোট বড় ভাই বন্ধু সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজের থেকে ফারিক করিয়া এই গুনাহ মাফের মজলিসে, এই মাগফিরাতে মজলিসে আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসবার তৌফিক দিয়েছে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমরা একবার শুকরিয়া আদায় করে নেই। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই মজলিসের মধ্যে যে আমরা বসেছি, যদি আমরা এই নিয়ত করে বসি যে কোন হুজুরের বয়ান ভালো হয়, কোন হুজুরের টন ভালো আছে, এই উদ্দেশ্য নিয়ে যদি বসি তাহলে আমাদের গুনাহ মাফ হবে না। আর যদি আমরা এই উদ্দেশ্য নিয়ে বসি, যে উদ্দেশ্য নিয়ে বসি যে আলোচনাগুলি শুনব সেগুলির উপরে আমরা আমল করবার চেষ্টা করব, তাহলে আল্লাহ বলেছে যে এই মজলিসের মধ্যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই যেই বান্দা নাকি থাকবে তার পিছনের যত সগীরা গুনাহগুলি আছে আল্লাহ মাফ করিয়া দিবেন। ভালো করে বানাও আর সাউন্ড কমো, শব্দ করে না। হ্যালো, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা শোনো শোনো শোনো, ও বান্দা শুনে নাও, জেনে নাও, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছো। বান্দা নৈরাশ হয় না, নৈরাশ হয় না। কেন নৈরাশ হওয়ার জন্য বারণ করলেন? পাহাড় সমতুল্য গুনাহ করেছ। আল্লাহ বলতেছে, ও বান্দা দুইটা চোখের পানি ফেলাইয়া আমি মাবুদকে যদি একবার স্মরণ করো রে বান্দা, আমি আল্লাহ তোমার যাবতীয় জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। আরো জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন
দাওয়াত দিয়ে বলে বান্দা তোমাদের শরীরের মধ্যে যে করে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি বান্দা রে তোমার হাত লাগবে আমি আল্লাহ দিয়েছি বান্দা তোমার চোখ লাগবে আমি আল্লাহ দিয়েছি ও বান্দা শুনে নাও তোমার দুইটা হাতের মধ্যে 10টি আঙুল লাগবে আমি দিয়েছি ও বান্দা তুমি যদি প্রমাণ করতে চাও বান্দা যাও 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 একটি হাতে থেকে তুমি একটি আঙুল কেটে ফেলে দাও বান্দা রে দুনিয়ার যত বড় বড় ডাক্তার আছে যত বড় বড় সায়েন্টিস্ট আছে ও বান্দা শুনো শুনো সকল সায়েন্টিস্টদেরকে যে আহ্বান করো সকল ডাক্তারদেরকে যে আহ্বান করো ভাই ডাক্তার আমার আঙুলটা আমি কেটে ফেলে দিলাম আমার আল্লাহ আমাকে যেরকম ভাবে জন্মগত দিয়েছিল দুনিয়ার কোনো ডাক্তারে দিতে পারবে নাকি আওয়াজ করুন যে নাইলে সবাই ভালো লাগবে আমার আওয়াজ বুঝুন আমার আওয়াজ বুঝা যা আমার ভাষা সবাই বুঝুন তে কুম্বাড়া কি কোন লাগে কোন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা হাতের একটি আঙুল যদি তুমি প্রমাণ করতে চাও হাতের থেকে একটি আঙুল তুমি কেটে দুনিয়ার যত বড় বড় ডাক্তার আছে দুনিয়ার যত বড় বড় সায়েন্টিস্ট আছে তাদের কাছে যাও যা বলো যে ভাই ডাক্তার আমি আঙুলটা তো আমি কেটে ফেলে দিলাম আমার আল্লাহ যেরকম ভাবে আমাকে লাগিয়ে দিয়েছিল এরকম ভাবে লাগিয়ে দিয়ে দুনিয়ার কোনো ডাক্তারে দিতে পারবে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা শুনো শুনো তোমাকে এত নিয়ামত দিয়েছি ও বান্দা তোমাকে আমি আল্লাহ এত ভালোবাসি তোমাকে বানাইলাম বান্দা রে তোমাকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার ইবাদতের জন্য বানাইলাম আল্লাহকে ভয় করনেওয়ালা মানুষ যে বান্দাকে আল্লাহকে ভয় করবে ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর মসজিদের মধ্যে এসে পড়বে কি পড়বে না বলে যেই বান্দা নাকি আল্লাহকে ভয় করবে যেই বান্দা নাকি আল্লাহকে বিশ্বাস করবে সেই বান্দা কোনোদিন নামাজ কাজা করবে তাহলে আমাদের এই মজলিসের মধ্যে যারা বসেছি তারা সবাইকে আল্লাহকে ভয় করি না নাই করি তাহলে আমরা নামাজ কায়েম করি আমরা কি নামাজ কায়েম করি না কেন করি না আমরা যেদিন নাকি কবরে চলে যাব ওই দিন যায় আমরা কি বলবো আল্লাহর কাছে যে দুনিয়ার মধ্যে যে আল্লাহ আমাদেরকে দিল দুনিয়ার মধ্যে যে আমরা আসলাম আসার পরে আমরা দুনিয়া থেকে কি নিয়ে যাব ভাই যারা নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে দেখেন ভালো দেখা যাইতেছে না আয়সা সবে বসে যান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে এত সুন্দর করে বানাইলাম এত ভালোবাসলাম বান্দারে তুমি আমি মাবুদের কদমে সিজদা দিবা তাও তুমি বান্দা দাও না দেখো তথাপিও তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে কোনো গজব দেই না তথাপিও তোমাদের দুনিয়ার মধ্যে কোনো বড় ধরনের বেমার আজার দেই না কেলিগে দেই না জানো তোমাদেরকে আমি ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসে যতই গুনাহ করেন নৈরাশ হয়েন না কেন হয়েন না আল্লাহ বলেছে যে তুমি যদি 1 মঞ্জিল পর্যন্ত গুনাহ করেছো তথাপিও তুমি নৈরাশ হও না দ্বিতীয় মঞ্জিল পর্যন্ত তোমার জন্য অপেক্ষায় আছে দ্বিতীয় মঞ্জিল পর্যন্ত ভরে গেছে তাহলে তোমার তৃতীয় মঞ্জিল পর্যন্ত বাকি আছে এরকম ভাবে 7টি মঞ্জিল আছে 7 মঞ্জিল যদি ভরে যায় আল্লাহ ডাক দেয় বলে বান্দা তুমি নৈরাশ হও না আমি আল্লাহ আরশে আজিম পর্যন্ত তোমার জন্য খোলা আছে হযরত মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা রে বাবা হযরত মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা একজন ব্যক্তি এত গুনাহ করেছে গুনাহ করতে এত গুনাহ করেছে বসে ভালোবাসে না কেউ তাকে ভালোবাসে না যখন নাকি ওই মুসা আলাইহিস সালামের জমানার মধ্যে মেঘ নাই বৃষ্টি নাই হযরত মুসা আলাইহিস সালামের কওমের আয়েশা বলতেছে ও নবী মেঘ নাই বৃষ্টি
বৃষ্টি নাই, মাটি তো তামা হয়ে যাইতেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর কাছে মেঘ চান, বৃষ্টি চান। হযরতে মূসা কি করলো? সকলদেরকে নিয়ে একটি আলোচনায় বসে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ ডাকতে বলে, মূসা রে, তুমি যাদেরকে নিয়ে তুমি হাত বাড়াইলা, ও মূসা, যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো মূসা, তুমি জানো না তাদের মধ্যে একজন ব্যক্তি আছে জিনাখোর। ও মূসা, তুমি তাকে তাড়িয়ে দাও, তুমি তাকে তাড়িয়ে দাও। আমি আল্লাহ, আমি তোমার মালিক, বৃষ্টি দিয়ে দিব। মূসা নবীর রাগ উঠেছে। মূসা নবী ডাক দিয়ে বলে, কে এসো জিনাখোর, যাও যাও যাও, চলে যাও চলে যাও। অত মানুষের মধ্যে একজন ব্যক্তি জিনাখোর। যে জিনাখোর সে কি জানে না যে আমি জিনাখোর? মূসা নবী কইছে, একজন ব্যক্তি কেন আসো জিনাখোর, যাও গা। সেইবেলা জিনা যে জিনা করছে এ পেছনে রয়েছে, অত তা মানুষের সামনে কিবা যাইব? হাইরে শরম, আমি জিনা করছি, সঙ্গে দেখবো। হযরতে মূসা আলাইহিস সালামের কমের মধ্যে ওই ব্যক্তিটা কি করলো? ওই বসার মধ্যে কানতে পারে না, কিচ্ছু করতে পারে না। আমার আল্লাহকে এরকম ভাবে একটি অন্তর দিয়ে ডাক দিলাম, মাবুদ শুনে নাও, জেনে নাও, জীবন ভরা অন্যায় করেছি মাবুদ, জীবনের মধ্যে বহু পাপ করেছি গো আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও। ও আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করিও না, বেইজ্জতি করিও না। এরকম বলতে বলতে আল্লাহ হঠাৎ করে বৃষ্টি দেওয়া শুরু করে দিল। হযরতে মূসা নবীর রাগ উঠে গেল। হযরতে মূসা নবী রাগ দিয়ে বলতেছে, আল্লাহ, জিনাখোর তো যাই নাই, আল্লাহ তুমি তাহলে কেন বৃষ্টি দিলা? আল্লাহ তুমি তাহলে কেন মেঘ দিলা? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা, শুনে নাও, জেনে নাও, যার জন্য আমি বলেছিলাম বৃষ্টি দিব না, যার জন্য আমি মানা করেছিলাম, ও নবী মূসা, শুনে নাও, শুনে নাও, আজকে তার জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বাজ্যা করবেন, থাক থাক, বাজ্যা এনে করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে বোঝাও, আল্লাহ যাওয়াল জোরে কই সুবহানাল্লাহ। কষ্ট লাগে? খারাপ লাগতেছে কি? বাদ দিতাম? আওয়াজ করুন, যে আওয়াজ না করলে তো আমি ট্রেন লাগাম, ভালো কেউ বুঝবো, কেউ ট্রেন ভালো লাগতেছে না, যে এদিকে আওয়াজ করে না। দেখেন, একজন জিনাখোর, সে জিনা করেছে, করার পরেও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তা আমি আপনাকে তাদের থেকে কি বেশি গুনাহ করেছি? না। তাহলে আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ দিবে না? মসজিদে যদি কেউ যায়, দেখবেন যে নাকি নামাজ কায়েম করে না, হঠাৎ করে জুমার দিন মসজিদে গেছে, যাওয়ার পর গরম, ওভার গরম লেগে যখন যায়, দেখবেন মসজিদে যাওয়ার পর মির্গির ব্যারাম উঠে যায়, জানেন? মসজিদে যাওয়ার পরে যখন মির্গির বেমার উঠে, এইরকম অবস্থা করে মসজিদে যায়, নামাজের খবর নাই। যেখানে ইমাম সাহেব পড়া 2 রাকাত নামাজ 2 জানতেন পড়ার পরে দেখবেন মসজিদ খালি, 5 ওয়াক্ত তো পড়েই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক ধরে, বান্দা শুনে নাও, জেনে নাও, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার তাকে দান করে দুনিয়ার মাঝে। কয়টি? 5টি পুরস্কার আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে দান করবে। 1 নম্বর পুরস্কার, রিজিকের অভাব দূর করে দিবে। যে রিজিকের জন্য মানুষ লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায়, বাবা রে, যে রিজিকের জন্য আপনি কত কষ্ট করেন, ও বাজার, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। নামাজ যদি কায়েম করেন, আল্লাহ বলে রিজিকের অভাব দূর করে দিবে। যেই রিজিকের জন্য মানুষ কত কাজের মধ্যে লিপ্ত থাকে, কত বদমাশি করে, জুয়া খেলে, ও বাজার, ভালো করে শুনবেন, আমি বলে যাই বাজার রে, যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আমার আল্লাহ বলে ওই বান্দার রিজিকের অভাব দূর করে দেয়।
যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, 1 নাম্বার রিজিকের অভাব দূর করে দেয়, 2 নাম্বার তার কবরের আযাবগুলি মাফ করে দেয়। আপনি যখন নাকি মারা যাবেন, দুনিয়ার মধ্যে যত পাপ করেছেন, যত অন্যায় করেছেন, যখন নাকি আপনি কবরে চলে যাবেন, অবাজান শুনে নেন, দুনিয়ার মধ্যে যত পাপ করেছেন, ওই কবরের মধ্যে যাওয়ার পর কবরের মাটি, যেই মাটি দিয়ে আপনাকে আমাকে বানাইছে, ওই মাটির মধ্যে যখন নাকি আপনাকে আমাকে রাখবে, ওই মাটি এরকম ভাবে চাপা দিবে রে বাজার, যে মাটি এরকম ভাবে চাপা দিবে, শরীরের যত হাড় গরুগুলি আছে, সব হাড় গরুগুলি চন্ন বিচন্ন হয়ে যাবে। যদি নামাজ কায়েম করি, তাহলে এই কবরের আযাবের থেকেও আমরা রক্ষা পাবো। তাহলে নামাজ কায়েম করা লাভ আছে না লস? নামাজ কায়েম করা লাভ না লস? তাহলে আমরা কে কে নামাজ কায়েম করবো ইনশাআল্লাহ? হাত উঠায় সবাই দেখান, ইনশাআল্লাহ সবাই আদায় করব। দেখেন আজকে মসজিদ, ঘরে ঘরে মসজিদ হইতেছে। যদি বাড়ির থেকে, একটা সমাজের থেকে, যদি প্রত্যেক ঘরের থেকে একজন একজন লোক যদি মসজিদের মধ্যে যায়, তাহলে মসজিদের মধ্যে জায়গা দিতে পারবে না? পারবে? পারবে? পারবে না। তাহলে আমরা কি মসজিদে যাই না? এরকম একটা বয়সের সময় আমরা মসজিদেও যাই, যে সময়টার মধ্যে নিজের স্ত্রী নিজেকে ভালোবাসে, ওই সময়টার মাঝে আমরা মসজিদের মধ্যে যাই। যেই সময়টায় আমাদের স্ত্রী আমাদেরকে ভালোবাসে না। বুড়া হয়ে গেলে মানুষের চুল দাড়ি যখন পেকে যায়, তখন মানুষ অল্প পেশাল বেশি পারে না? পেশালটা বেশি পারে না? তো বেশি পারে, তো ওই সময়ের মধ্যে বাড়িতে বেলা পেশাল পারে, এইবেলা বাড়িতে মসজিদে যাও, বাড়িতে তা করা পারবে, মসজিদে যাও, মসজিদে এটা দেখবেন মুয়াজ্জিন রে আর ইমাম রে জ্বালানি শুরু করে দিচ্ছে। এই সময় আল্লাহ কইছে, যৌবনকাল যদি কোন বান্দা যৌবনকাল আমি আল্লাহর রাস্তার মধ্যে খাড়াইলো, সে বৃদ্ধকালে নামাজ কায়েম করতে পারে না, আল্লাহ কইছে সমান সমান সওয়াব। সুবহানাল্লাহ বেদেন না? গোতায় গোতায় সুবহানাল্লাহ ভাই কোরআন লাগে সব বানাছে। যৌবনকাল যদি আল্লাহর রাস্তায় কোনো বান্দা খাড়া, তাহলে বৃদ্ধকালে যদি নামাজ নাও করবার পা, আল্লাহ কো ফেরেশতা কি কো নামাজ কায়েম করতে না লিখে দাও, কি সব সমান সমান। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমাদের লস না গাড়ি লাভ? তাহলে নামাজ আমাদের কায়েম করতে হবে। আজকে দেখে মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত কেন? নিজের জন্য। মুসলমান মুসলমানের কাতারে নাই। মুসলমান আল্লাহকে ভয় করে না। যেই দিন নাকি ফজরের জুমার দিন যতগুলা মানুষ হয়ে যায়, জুমার অর্থ হয় কতগুলা মানুষ, যেই দিন নাকি এই ফজরের নামাজে হয়ে যাবে, সেই দিন ইসলামের হাতে বিজয় লাভ করবে। দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উমর, এরকম সাহাবা ছিল রে বাবা। হযরতে উমর, যেই উমর নবীজিকে মারানোর জন্য সারা দিন রাত ঘুরেছিল, নবীজিকে কতল করবে, আবু জেহেল ঘুরেছিল, মক্কার গলিয়ে গলিয়ে ঘুরেছিল, কিন্তু উমর আল্লাহর নবী বলেছিল, আল্লাহ তুমি এরকম একজন মানুষ হেদায়েত দাও, যে মানুষ নিয়ে আমি ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইতে পারি। হযরত উমর বাজান এরকম ভাবে যখন নাকি বাদশা মিটিং করতেছে, যে ও যুবকরা শুনে নাও, কেউ কে আসো, মুহাম্মদের কান্নাটা আমার কাছে এনে দিবা। কেউ রাজি হয় না, কিন্তু হঠাৎ করে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর যখন নাকি দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর দাঁড়িয়ে গিয়ে যা বললেন, রাজা মশাই শুনেন শুনেন শুনেন, আমি আনবো মুহাম্মদের কাল্লা। হযরত ওমর রওনা হয়ে গেল। বাদশা ডাক দেবে, ওমর
ছাড়া কেউ পারবে না, কেউ পারবে না রে উমর, তুমি পারবে। ওই মুহাম্মাদের কাল্লা কাটতে উমর রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পর রাস্তার মধ্যে একজন সাহাবার সাথে সাক্ষাৎ। সাহাবা জিজ্ঞাসা করতেছে, উমর কই যাও, উমর কোথায় যাও? উমর লাগতে বলে, ও ভাই প্রতীক, শুনে নাও, জেনে নাও, আমি মুহাম্মাদের কাল্লা কাটার জন্য রওনা হয়ে গেছি, আমি মুহাম্মাদের কাল্লা কাটতে যাও। ওই সাহাবা ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি যে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য রওনা হয়ে গেছো, মুহাম্মাদের দলেরা কি তোমাকে ছেড়ে দিবে নাকি বলো? ওই ব্যক্তি উমরের রাগ উঠে গেল। উমর ডাক দিয়ে বলতেছে, কেন তুমিও কি মুসলমান হয়ে গেছো? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, শুধু আমি নই, আমি নই, তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যায় দেখো তোমার বোন মুসলমান হয়ে গেছে। উমর বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে রওনা হয়ে যাওয়ার পর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে আল্লাহর কালাম এত সুন্দর করে পড়তেছে। ওই সময় উমর লাথি দিয়া দরজাটা ভেঙে ফেলছে। যায় দেখে পবিত্র আল্লাহর কালাম তার বোন কি সুন্দর করে পড়তেছিল। হযরত উমর রাগ উঠে গেল, আমার বোন মুসলমান হয়ে যাইতেছে, কেন আমার বোন মুসলমান হয়ে গেল? উমরের রাগ উঠে গেল। উমর তার বোনকে এত মার দিল, এত মারলো। উমরের বোনকে মারতেছে আর বলতেছে, বল ইসলাম ত্যাগ করবি কি নাই? ওই উমরের বোনে ডাক দিয়ে বললো, ভাইয়া আমাকে যত মারো, যত পারো আরো মারো, কিন্তু আমি ইসলাম ত্যাগ করবো না, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিলাম, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিলাম, আমি এই ধর্ম ছেড়ে দিব না। হযরত ওমরের মায়া লেগে গেল। আল্লাহর তরফ থেকে দেখেন রে বাবা কিরকম মদত আসা আরম্ভ হয়ে গেল। হযরত ওমরের মায়া লেগে গেল। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বোন আমার, তুমি যে কিতাবটাকে পড়ছিলা, তুমি যে কিগুলি পড়েছিলা, এত সুন্দর, এত মধুর আওয়াজ আমি আর শুনি নাই। তার বোনকে ডাক দিয়ে বলতেছে, বোন আমার, আবার তুমি তেলাওয়াত করো আল্লাহর কালাম। ওমরের বোনে ডাক দিয়ে বলে, ভাই এইভাবে পড়তে পারবে না, কোরআন এই নাপাক অবস্থাকে সইতে পারে না, যাও যাও যাও, তুমি গোসল দেয়া তারপরে আয়েশা তুমি সুন্দর করে শুনবে। ওই সময় কি করলো, ওর বোন ওমর চলে গেল। চলে যাওয়ার পর সুন্দর করে আবার যখন নাকি বাড়ি ফিরে আসলো, আসার পর তার বোনকে বলতেছে, বোন আমার, আমিও নিজে ওই মুহাম্মাদের ধর্ম চাই, আমি ওই মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। যে উমর নবীজিকে মারার জন্য রওনা হয়ে গেছিল, ওই উমর মুসলমান হয়ে গেছে। হযরত উমর মুসলমান হয়ে যাওয়ার পর মদিনার জমিনে, মক্কার জমিনে বাবা আজান লুকিয়ে 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 হয়, আজান লুকিয়ে লুকিয়ে হয়। হযরত ওমর যখন নাকি দেখতে পাই যে আজান লুকিয়ে লুকিয়ে হয়, হযরত ওমর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি ওমর যদি মুসলমান হয়ে গেলাম, ও নবী, আমি নবী, আপনি নবী, আজান ওপেনলি দেওয়ার জন্য বলেন। ও নবী, আমি যদি মুসলমান হয়ে গেলাম, আজান কেন লুকিয়ে লুকিয়ে হয়? ও নবী, আপনি ওপেনলি আজান দেওয়ার জন্য বলেন। মক্কার কোনো বেদিন যদি, মদিনার কোনো বেদিন যদি আমার নবীকে কেউ কিছু বলে, আমি তাকে সঙ্গে সঙ্গে কতল করে দিব। ওই দয়ার নবীকে, মায়ার নবীকে কত ভালোবাসতো তারা। সাহাবাওয়ালা জিন্দগি আপনিও বানান, সাহাবাওয়ালা জিন্দগি যদি আপনি বানাইতে পারেন, সাহাবারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে মরতে পেরেছে।
আমি আপনি কেন পারি না, আমি আপনিও নিশ্চয়ই পারবো। যদি আমরা আমল ঠিকঠাক করতে থাকি, আমল যদি ভালো করে করতে থাকি, তাহলে আমরাও আল্লাহর জান্নাতের আশা করতে পারবো। যদি আমরা ইবাদত ভালো করে করি, তাহলে আমরা আল্লাহর জান্নাতের আশা করতে পারবো। যদি আমরা যেরকম ভাবে নামাজ কায়েম করি না, শুক্রবারে একদিন জুম্মার নামাজ 2 রাকাত নামাজ কায়েম করার জন্য যাই, তাহলে কি আমরা আল্লাহর জান্নাত পাবো? আল্লাহর জান্নাত পাবো। তাহলে গতিকে আমাদের আমলগুলি ঠিক করতে হবে।